গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা 30th নভেম্বর 2025-এ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্র্যাটেজিকে। আজকে প্রথম প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। ঘূর্ণিঝড় দিতওয়া, ঘূর্ণিঝড় দিতওয়া এটা নামকরণ করেছে কোন দেশ? ইয়েমেন নামকরণ করেছে ঘূর্ণিঝড় দিতওয়ার। আচ্ছা, আমি এই দিতওয়া সম্পর্কে ডিটেলস বলবো, তার আগে বলে দিই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের A4 সাইজ PDF পুরো মান্থলি কম্পাইলেশন অর ইয়ারলি এই ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দিতওয়া নামের অর্থ হচ্ছে লেগুন এবং বিশেষভাবে ইয়েমেনের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সোকোট্রা দ্বীপের উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত এই দিতওয়া লেগুন। ঘূর্ণিঝড় দিতওয়া একটা বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়। এটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর আর তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলের কাছে তৈরি হয়েছিল। সম্প্রতি ঘূর্ণিঝড় মন্থার নামকরণ করেছিল থাইল্যান্ড। এটাও পাশাপাশি একবার রিমাইন্ড করে নিও, এই নামটা থাই ভাষায় সুগন্ধি ফুল বা সুন্দর ফুলকে বোঝায়। ঘূর্ণিঝড় মন্থা হচ্ছে একটা তীব্র ঘূর্ণিঝড় যেটা 2025 সালের অক্টোবরের শেষের দিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছিল। এছাড়া আমি এখানে বেশ কিছু ঝড়গুলোর নাম দিয়েছি যেগুলো রিসেন্টলি হয়েছিল, যেমন ধরো অশনি। অশনি হচ্ছে তোমার ক্রোধ, শ্রীলঙ্কা 2022-এ। সিত্রাং নামকরণ করে থাইল্যান্ড 2022-এর। এছাড়া 2023-এর অনেকগুলো ঝড় রয়েছে, যেমন হচ্ছে মোকাবা মোচা, এটা ইয়েমেন। বিপর্যয় বাংলাদেশ, তেজ ভারত, হামুন ইরান, মিধিরি মালদ্বীপ, মিচাং মায়ানমার। এছাড়া 2024-এরগুলো রেমাল ওমান, আসনা পাকিস্তান এবং দানা কাতার। আচ্ছা, নেক্সট হচ্ছে ঘূর্ণিঝড় দিতওয়ার কারণে শ্রীলঙ্কাকে সহায়তা করার জন্য ভারত কোন অভিযান শুরু করেছে? ঘূর্ণিঝড় দিতওয়ার কারণে শ্রীলঙ্কাকে সহায়তা করার জন্য অপারেশন সাগর বন্ধু শুরু করেছে। ঘূর্ণিঝড় দিতওয়ার কারণে শ্রীলঙ্কাকে সহায়তা করার জন্য ভারত হচ্ছে এই অপারেশন সাগর বন্ধু নামের অভিযানটা স্টার্ট করেছে। এই অভিযানের অধীনে ভারত জরুরি ত্রাণ সামগ্রী যেমন খাদ্য এবং অন্যান্য মানবিক সহায়তা পাঠিয়েছে। নৌবাহিনীর জাহাজগুলো যেমন ধরো INS বিক্রান্ত, INS উদয়গিরি, এই ত্রাণগুলো কলম্বোতে পৌঁছে দিয়েছে। কেমন? এশিয়ান পেইন্টস কত বছরের জন্য BCCI এর সাথে চুক্তি করেছে? 3 বছরের জন্য এশিয়ান পেইন্টস BCCI এর সাথে চুক্তি করেছে। এই এশিয়ান পেইন্টস এখন টিম ইন্ডিয়ার অফিসিয়াল কালার পার্টনার। BCCI এর সাথে 3 বছরের চুক্তি স্বাক্ষর করেছে কোম্পানিটা। এই অংশীদারিত্বের আওতায় মোট 110টা ম্যাচ অন্তর্ভুক্ত থাকবে। মেম্বারশিপ কান্ট্রি হচ্ছে 38টা। প্রতিষ্ঠিত হয় এটা 1 ডিসেম্বর 1928-এ। এর হেডকোয়ার্টার মুম্বাই, মহারাষ্ট্রে রয়েছে। সভাপতি মিঠুন মানহাস, সহসভাপতি রাজীব শুক্লা, সচিব দেবজিৎ সাইকিয়া, পুরুষ কোচ গৌতম গম্ভীর, মহিলা কোচ অমল মজুমদার। এরপর হচ্ছে সংবিধান দিবসে ইউনেস্কোর সদর দপ্তর কার মূর্তি উন্মোচন করা হয়? দেখো, ডক্টর BR আম্বেদকরের মূর্তি উন্মোচন করা হয়েছে সংবিধান দিবসে। 26শে নভেম্বর কনস্টিটিউশন ডে এর ইউনেস্কোর সদর দপ্তরে আম্বেদকর মূর্তি স্থাপন করা হয়। ইউনাইটেড নেশনের সদর দপ্তর কোথায়? ফ্রান্সের প্যারিসে। আর এটা গঠিত হয় 16 নভেম্বর 1945-এ। এর হেড সদস্য হচ্ছে তোমার 193টা, 12টার সহযোগী সদস্য। হেড আদ্রে আজুলে। প্যারিসে ইউনেস্কোর আন্তর্জাতিক শিক্ষা পরিকল্পনা ইনস্টিটিউট রয়েছে। ভারতে সংবিধান দিবস পালন করা হয় প্রতি বছর 26শে নভেম্বর। সংবিধান দিবস বা সংবিধান দিবস এটা জাতীয় আইন দিবস নামেও পরিচিত। 26শে নভেম্বর 1949 সালে ভারতের গণপরিষদ ভারতের সংবিধান গ্রহণ করে এবং এটা 26শে জানুয়ারি 1950-এ কার্যকর হয়। সংবিধান দিবস ভারত সংবিধান গ্রহণের স্মরণে প্রতি বছর 26শে নভেম্বরে পালন করা হয়। আর এইটা 2015 সালে ভারতের প্রথম আইনমন্ত্রী ভীমরাও আম্বেদকরকে শ্রদ্ধার নিদর্শন হিসাবে প্রথম পালিত হয়েছিল, যিনি ভারতীয় সংবিধানের খসড়া তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। ডক্টর BR আম্বেদকর ভারতের সংবিধান প্রণয়নকারী খসড়া কমিটির সভাপতি। পুরস্কার যদি দেখি আমরা, ভারতরত্ন পেয়েছিলেন ইনি 1990 সালে মরণোত্তর। আর এনার সমাধি স্থান চৈত্যভূমি নামে পরিচিত, যেটা মুম্বাইয়ে রয়েছে। তারপরে বর্তমান বিশ্বে দুধ উৎপাদনে ভারতের র্যাঙ্ক কত? দুধ উৎপাদনে ভারতের র্যাঙ্ক হচ্ছে প্রথম। 2024-25 সালে ভারতের দুধ উৎপাদন ছিল 247.87 মিলিয়ন টন। আর ভারতের শীর্ষ দুধ উৎপাদনকারী রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, 15.66%।
শীর্ষ 5টা দুধ উৎপাদনকারী রাজ্যের সঠিক ক্রম হচ্ছে তোমার উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট এবং মহারাষ্ট্র। এরপর বিশ্বের ডিম উৎপাদনে ভারতের র্যাঙ্ক কত? ডিম উৎপাদনে ভারতের র্যাঙ্ক হচ্ছে দ্বিতীয়। ভারত এখন বিশ্বের 2 নম্বরে রয়েছে ডিম উৎপাদনে। 2024-25 সালে মোট ডিম উৎপাদন 149.11 বিলিয়ন। শীর্ষ 5টা ডিম উৎপাদনকারী রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ প্রথম থাকে সবসময়, তারপরে তামিলনাড়ু, তারপর তেলেঙ্গানা, তারপরে ওয়েস্ট বেঙ্গল আছে আমাদের 4th পজিশনে, কর্ণাটক, তারপর 2026 সালের অস্কারের বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম বিভাগে যোগ্য 35টা চলচ্চিত্রের তালিকায় কোন ভারতীয় অ্যানিমেটেড চলচ্চিত্রটা অন্তর্ভুক্ত হয়েছে? মহাবতার নরসিংহা। দেখো, নভেম্বর 2025-এ ভারতের একটা এই মিথোলজিক্যাল মানে পৌরাণিক অ্যানিমেটেড ফিল্ম মহাবতার নরসিংহাকে 98তম একাডেমিক অ্যাওয়ার্ডসে অস্কার 2026-এর বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম বিভাগে মনোনয়ন পাওয়ার জন্য 35টা যোগ্য চলচ্চিত্রের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই মহাবতার নরসিংহ ভারতের একটা পৌরাণিক অ্যানিমেটেড সিনেমা, পরিচালক অশ্বিনী কুমার। সিনেমার গল্প কি হয়েছে দেখো এখানে দেখানো হয়েছে আর কি, ভগবান নরসিংহ, প্রহ্লাদ আর হিরণ্য কশিপুরের কাহিনী। তারপরে চাণক্য ডিফেন্স ডায়ালগ 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? চাণক্য ডিফেন্স ডায়ালগ 2025 এটা হয়েছে কোথায়? নিউ দিল্লিতে। নতুন এআই ফ্রেমওয়ার্ক ক্যান্সার চিকিৎসার বিপ্লব, ভারতীয় সেনা আয়োজন করেছে চাণক্য ডিফেন্স ডায়ালগের 3য় সংস্করণ, এটা 2025-এ, এটা নিউ দিল্লিতে হয়েছে 27 থেকে 28 নভেম্বর। থিম ছিল রিফর্ম টু ট্রান্সফর্ম সশক্ত, সুরক্ষিত और विकसित ভারত। লক্ষ্য কী ছিল? সামরিক সক্ষমতা উন্নয়ন করে ভারতকে একটা ডেভেলপড নেশন হিসাবে স্থাপন করা। তারপরে কীর্তিগাই দীপম উৎসব মূলত কোন রাজ্যে পালিত হয়? কীর্তিগাই দীপম এটা পালিত হয় তামিলনাড়ুতে। প্রসিদ্ধ কীর্তিগাই দীপম উৎসব তিরুভান্নামালাইয়ের শ্রী অরুণাচলেশ্বরা মন্দিরেও শুরু হয়। এটা 10 দিনের একটা উৎসব যেটা তামিল মাস কীর্তিগাইতে পালিত হয় এবং এতে অনেক মানুষ অংশ নেয়। মূলত এই উৎসবটা তামিলনাড়ুতে পালিত হয়। তারপরে 10th ইন্টারন্যাশনাল গীতা মহোৎসব 2025 কোথায় শুরু হয়েছে? 10th ইন্টারন্যাশনাল গীতা মহোৎসব 2025 এটা হয়েছে কোথায়? কুরুক্ষেত্রতে। আন্তর্জাতিক গীতা মহোৎসব হচ্ছে হরিয়ানার কুরুক্ষেত্রে অনুষ্ঠিত একটা বার্ষিক উৎসব যেটা শ্রীমদ্ ভগবদ্ গীতা জন্মকে স্মরণ করে। আন্তর্জাতিক গীতা মহোৎসব 2025-এর অংশীদার দেশ হচ্ছে, পার্টনার কান্ট্রি হচ্ছে তোমার ইংল্যান্ড। ভারত এবং ইংল্যান্ড যৌথভাবে এই অনুষ্ঠানটা উদযাপন করেছে, মধ্যপ্রদেশ অংশীদার রাজ্য হিসাবে কাজ করছে। তারপরে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল রিটেল স্ট্রিট হিসাবে 2025 সালে কোন স্থানটা প্রথম হয়েছে? এটা প্রথম হচ্ছে লন্ডনের নিউ বন্ড স্ট্রিট। রিটেল স্ট্রিট বলতে সাধারণত এমন একটা রাস্তা বা এলাকাকে বোঝায় যেখানে অনেক খুচরো দোকান একসাথে থাকে এবং গ্রাহকরা সেখানে কেনাকাটা করতে যান। টপ 10 মোস্ট এক্সপেন্সিভ স্ট্রিট ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে, 1 নম্বর হচ্ছে নিউ বন্ড স্ট্রিট, লন্ডন, ইউকে। 2 নম্বর হচ্ছে ভায়া মন্টেনাপোলিয়ন, মিলানে রয়েছে এটা। তারপরে হচ্ছে তোমার আপার 5th এভিনিউ, নিউ ইয়র্ক সিটিতে রয়েছে। 4 নম্বরে সিমসা সুই, হংকংয়ে। আর 5 নম্বরে হচ্ছে চ্যাম্পস ইলিসেস, প্যারিসে রয়েছে। আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। প্রথম কোন ভারতীয় অস্কার জিতেছিলেন? ভানু আথাইয়া। ইসরো কত সালে মার্স অরবিটার মিশন চালু করেছিল? এটা হয়ে যাবে তোমার 2013 সালের 5th নভেম্বর মার্স অরবিটার মিশন বা মম চালু হয়েছিল। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, এশিয়া কাপ 2025-এর প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছেন? আর আইসিসি উমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025-এ প্লেয়ার অফ দ্য সিরিজ কে হয়েছেন? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 30th নভেম্বর 2025-এর কোয়েশ্চেন্স কী ছিল? আইসিসি মেন্স T20 ওয়ার্ল্ড কাপ 2026-এর অ্যাম্বাসাডার হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? রোহিত শর্মা। ইন্টারন্যাশনাল আইডিয়ার 2026 সালের চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? জ্ঞানেশ কুমার। সম্প্রতি প্রকাশিত এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? 3য়। ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস 2025-এর তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে জনবহুল শহর কোনটা? জাকার্তা। 60th অল ইন্ডিয়া কনফারেন্স অফ ডিজিপি আইজিপি কোথায় অনুষ্ঠিত হবে? মুম্বাই। এটা আগের দিন বলেছিলাম, চেক করে নেবে। নয়া রায়পুর হবে, নবা রায়পুর। কোন শহরে নতুন আকাশবাণী কেন্দ্র থেকে সম্প্রচার স্টার্ট করা হয়েছে? উজ্জয়িনী।
ডেল ইন্ডিয়ার সিনিয়র ডিরেক্টর এবং জেনারেল ম্যানেজার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অনুরাগ অরোরা। ভারতের প্রথম গিগা স্কেল ইলেকট্রিক এয়ার ট্যাক্সি ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার কোথায় তৈরি হবে? এটা তৈরি হবে অন্ধ্রপ্রদেশে। ভারতে সংবিধান দিবস কখন পালিত হয়? 26 নভেম্বর। ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনাল 2025-এ 48 কেজি বিভাগে সোনা কে জিতেছেন? মীনাক্ষী হুডা। আইটিটিএফ ওয়ার্ল্ড ইউথ চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব 19 বয়েজ ফাইনালে কোন দেশ ভারতকে পরাজিত করেছে? জাপান। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর কমেন্ট করে ফিডব্যাক জানাও। যারা প্রতিদিন সকাল 6টার ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করতে চাও তারা অবশ্যই নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। আর আমাদের অন্যান্য ক্লাসের নোটিফিকেশান ঠিকঠাক করে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে সবাই যুক্ত হয়ে যেও। টেলিগ্রামে গিয়ে সার্চ করো, এটাই নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলের নাম, নলেজ অ্যাকাউন্ট বলে সার্চ করলেই তোমরা পাবে। পরের ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে।